إن الحمد لله لك بالذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إلا الله الواحد القهار الذي لا تأخذه سنة ولا نوم الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى ঐতিহ্যবাহী বিরুলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম জনাবুল হাজ হযরত মাওলানা তৈয়ব সুলতানী হাফিজাহুল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে ইলম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর গোলামি এবং দাসত্ব করার জন্য, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা বান্দা হিসাবে আল্লাহর দাসত্ব গোলামি কিসের মাধ্যমে করব, কোন কোন ইবাদতের মাধ্যমে কিভাবে করব, সেটা আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম পদ্ধতিতে নানান রকমের ইবাদত দিয়েছেন। কিছু কিছু ইবাদত আছে যেগুলি দৈনিক 5 বার করতে হয়, যেমন সালাত, এটা দৈনিক কয়বার করতে হয়? 5 বার। আবার কিছু ইবাদত আছে যেগুলি সারা জীবন একবার করলেও চলে যদি ফরজ হয়, যেমন হজ। আবার কিছু ইবাদত আছে যদি শক্তি সামর্থ্যবান হয়, নেশাব পরিমাণ মালের অধিকারী হয়, তখন বছরে তাকে কি দিতে হয়? যাকাত প্রদান করতে হয়। আবার কিছু কিছু ইবাদত আছে যেটা বছরে সিজনওয়ারি ইবাদত, রমজান মাস, মাহে রমজানের দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা তারাবি কিয়ামুল লাইল, এগুলি সিজনওয়ারি ইবাদত। প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হবে যে বান্দা বান্দি হিসাবে আমি আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসি। এই ভালোবাসার অন্যতম মাধ্যমগুলি হচ্ছে সালাত, সিয়াম, যাকাত, হজ, আর যত প্রকারের ইবাদত বন্দেগী আছে, এগুলার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে প্রেমের ভালোবাসার সম্পর্ক তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন তার নবীজিকে উদ্দেশ্য করে, নবী আমার, বন্ধু আমি আপনাকে যে কোরআন, যে কিতাব দিয়েছি, সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
বন্ধু আমার, আমি আপনাকে যে কিতাব দান করেছি সেই কিতাব থেকে তেলাওয়াত করুন। কিতাব থেকে তেলাওয়াত করলে কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার পাশে এসে বসে যায় এবং বান্দার সাথে গোপনে আলাপ করে, কথাবার্তা বলে। আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথনের অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাশে বসে বসে মাসুক মাসুকার মতন, প্রেমিক প্রেমিকার মতন ওই বান্দার সাথে আল্লাহ তাআলা কথাবার্তা চালিয়ে দেন। উতলু মা উহিয়া মিনাল কিতাব। বন্ধু, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আমি আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। এই তেলাওয়াত একটা ইবাদত। এই তেলাওয়াতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে ভালোবাসা, প্রেমের সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসাবে আমাকে আপনাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত দিয়েছে। বান্দা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এই 5 ওয়াক্ত বাহিরের পরে আরো একটা সালাত দিয়েছে, যেটাকে আমরা সালাতুত তাহাজ্জুদ বলি। রাতের শেষ অংশে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত সালাত দিয়েছি, তারা এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জান্নাত প্রবেশ করবে, আমাকে খুশি করবে। আর আমি এর বাহিরে আমি আপনাকে আরো একটা নামাজ দিচ্ছি, যেটা শেষ রাতে আপনি আমার দরবারে দাঁড়িয়ে আপনি পড়বেন। সেই সালাতের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে দিব জান্নাত, আপনাকে দিব মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে থাকবেন। হাসরের মাঠে সমস্ত নবী রাসূল যখন কথা বলার কোনো সাহস পাবে না, সকল নবী রাসূল যখন নিচের দিকে মাথা নিচু করে যখন দাঁড়িয়ে থাকবে, সেই সময় মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবেন। নবীজি বলেন, আমি ওই সিজদার মধ্যে আমার রবের এমন গুণকীর্তন গাইব, এমন প্রশংসা গুণকীর্তন গাইব, সারা নবী রাসূল যে গুণকীর্তন করতে পারে নাই। এবং দুনিয়ার জমিনে আমি যতটুকু গুণকীর্তন আমার রবের করতে পারি নাই, ওই সিজদার মধ্যে মাকামে মাহমুদের ওই একটা সিজদার মধ্যে তার চাইতে বেশি রবের গুণকীর্তন গাইব। আল্লাহ তাআলা তার হাবিবকে ওই অবস্থায় ডাকবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু, আপনার মাথা উঠান, আপনি কি চান? আমি আপনাকে সব দেব। আজকে যেই বান্দার জন্য যারা জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করার দায়িত্ব, জিম্মাদার আমি আপনাকে দিয়ে দিলাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, নবীজির সুপারিশে জাহান্নামীরা দোজখ থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সেই নবী, আমার আপনার নবী, কলেজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আরশ চুম্বি মর্যাদা দান করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন, সেটাই হচ্ছে শেষ রাতের সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব। নবী আমার, আমি আপনাকে যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে তেলাওয়াত করুন।
শুধু নবী তেলাওয়াত করবে না তাই নয়, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুসলিম নরনারী আছে সকলের প্রতি আল্লাহ তাআলার আহ্বান, তুমি যখন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবা, ওই তেলাওয়াতের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু কথা বললে তো ভালো লাগে না, কি বলেন? কথা বললে তো হবে না, সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে, প্রেমিক প্রেমিকার সাথে মোবাইলে কথা বলে কিন্তু অতটুকু তৃপ্তি লাভ করে না যতটুকু দেখা করলে, সাক্ষাৎ করলে তৃপ্তি লাভ করতে পারে। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে বলেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ, বান্দা যখন নামাজ সালাত আদায় করে, সালাতের মাধ্যমে বান্দা বান্দি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। বান্দা বান্দি যখন মাসাইল সালাত, সালাতের যতগুলি সুন্নাহ ওয়াজিব ফরজ আছে, রুকুন আছে, খুশু খুজুর সহিত বান্দা যখন সালাত আদায় করে, ওই সালাতের মাধ্যমে বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। তাহলে আল্লাহর সাথে বান্দার মহব্বত ভালোবাসার যতগুলি মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে কি? সালাত আদায় করা। কি করা? সালাত কায়েম করা। সালাত কি করা? কায়েম করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীজিকে আল্লাহ তাআলা যতটুকু যত প্রকারের ইবাদত করতে বলেছেন, তার মধ্যে উন্নত আফজল এই তিনটি ইবাদত করার কথা বলেছেন। নবীজি আপনি কোরআন তেলাওয়াত করুন, নবীজি আপনি সালাত কায়েম করুন। সালাত যখন কায়েম হয়ে যায়, বান্দার সাথে যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়ে যায়, ওই সালাত বান্দাকে সকল প্রকার অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত প্রকারের অশ্লীলতা আছে, যত প্রকারের আল্লাহ তাআলার নাফরমানির কাজ আছে, যত প্রকারের নবীদের অসন্তুষ্টমূলক কাজ আছে, সকল প্রকার অসন্তুষ্টমূলক, সকল প্রকার অশ্লীল বেহায়াপনা থেকে এই সালাত আমাকে আপনাকে বিরত রাখে। প্রিয় ভাইরা আমার, আমার আপনার সালাত আমাকে নাফাক গুনাহ থেকে, নাফরমানির কাজ থেকে কেন বিরত রাখে না? কারণ আমার আপনার এই নামাজ, মাসাইলে নামাজ, যেইভাবে নামাজ কায়েম করার কথা, যেভাবে সুন্নাতগুলি আদায় করার কথা, যেভাবে ফরজ ওয়াজিব পূর্ণ অধিকারী হয়ে সালাত কায়েম করার কথা, সেইভাবে আমার আপনার নামাজ হয় না। যার কারণে আমার আপনার নামাজ আমাকে আপনাকে সুদ থেকে বিরত রাখে না, আমার আপনার নামাজ আপনাকে ঘুষ থেকে বিরত রাখতে পারে না, আমার আপনার নামাজ আপনাকে দুর্নীতির কাজ থেকে, দুর্নীতি করা থেকে বিরত রাখতে পারে না, আমার আপনার নামাজ আপনাকে জানা বেহায়াপনার কাজ থেকে বিরত রাখতে পারে না, আমার আপনার নামাজ আমাকে আপনাকে যত প্রকারের মন্দ অশ্লীল কাজ আছে সেই কাজগুলি থেকে বিরত রাখে না। কারণ আমার আপনার নামাজ আল্লাহ তাআলা যেইভাবে চাচ্ছেন সেইভাবে হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন আমার আপনার নামাজটা আল্লাহ তাআলার আহকাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি তরিকা অনুযায়ী হয়। তাহলে আমার আপনার ওই নামাজ আমাকে আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে, আমার আপনার গন্তব্যস্থল হবে জান্নাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত প্রকারের ইবাদত দিয়েছেন, প্রতিটি ইবাদতের মাধ্যমে বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলার প্রেমের সম্পর্ক হয়, বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলার একটা মহব্বতের সম্পর্ক হয়, তেলাওয়াতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়, সালাতের মাধ্যমে বান্দা বান্দির সাথে আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাৎ হয়। আর ওই সালাতটা যদি সালাতের মতন হয়, তাহলে সকল প্রকার মন্দ অশ্লীল বেয়াপনা কাজ থেকে ওই সালাত আমাকে আপনাকে বিরত রাখে। তাহলে
সকল প্রকারের ভালোবাসা, সকল প্রকারের ভালোবাসা একমাত্র কার জন্য হতে হবে? নিজের ব্যক্তিগত ভালোবাসার উপর আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। নিজের দুনিয়ার সকল ঝামেলাকে, বাড়ি ঘর, স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, যত প্রকারের সম্পদ আছে, ছেলে মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, সকলের ভালোবাসা থেকে আমার আপনার ভালোবাসা, আমার আপনার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। যদি আমার আপনার কলবে, আমার আপনার কলবে, আমার আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার ভালোবাসাকে আমরা প্রাধান্য দিতে পারে, সেই ভালোবাসা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সেই ভালোবাসা আমার আপনার সাথে আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাতের মাধ্যম হয়ে যাবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রতিটি নেক কাজ, যত প্রকারের ইবাদত আছে, এই সকল প্রকার সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, তারপরে সালাত বলেন, দান খায়রাত, সাদকা বলেন, যত প্রকারের নেক ইবাদত বندگی আল্লাহ তাআলা আমাকে আপনাকে করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই সকল ইবাদত বندگির একমাত্র মাধ্যম, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা কি করা? অর্জন করা। আল্লাহ তাআলার কি করা? ভালোবাসা অর্জন করা। এই জন্য আমাদের সকলকে, আমরা যারা আজকে বিরুলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আজকের এই বিশাল সম্মেলনে আমরা একসাথ হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা গালেব করে দেন। এই জন্য সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।